সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন। বাংলা সিনেমার নায়ক শাকিব খানের রাজকুমার। গল্পটা শুরু হয় তথাকথিত ঢালিউড ছাঁচেই। বাংলাদেশের কোনো গ্রামের শীতকালের নৈসর্গ, মেঠোপথ, চোখ জুড়ানো সর্ষে ক্ষেত। গ্রামের এক তরুণ খেজুরের রস পান করার তাগিদে গাছে উঠেই বিপদে পড়েছে। রসের হাঁড়িতে সাপ। যথারীতি নায়ক এসে উদ্ধার করে। এসব দেখে শুরুতেই মনে হয়েছে এই গল্পের কাঠামোটা সেই পুরনো। তবে গল্প যত এগোয় সেই ভাবনাকেই ভুল প্রমাণ করে দেয় চিত্রনাট্য। শুরুতে চোখের শান্তি হলেও শেষ দৃশ্যে তো বড় সড় ধাক্কা। রাজকুমার আদ্যান্ত মূলধারার বাণিজ্যিক একটি ছবি। কেরানীগঞ্জের লায়ন সিনেমাতে রাতের শেষ শো ছিল প্রায় হাউসফুল। নিঃসন্দেহে এ সিনেমার বড় বিজ্ঞাপন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। সঙ্গত কারণে পবিত্র ঈদুল ফিতরের মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে এগিয়ে আছে এই সিনেমা। সর্বাধিক 126টি হলে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। শাকিব খান ছাড়া ছবিটি আলোচনায় আসার আরেকটি কারণ গান। বিশেষ করে রাজকুমার ও বরবাদ গান দুটি নিয়ে বেশ আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাচক্রে একদিন সিনেমা হলে ছিলেন রাজকুমার গানের সুরকার আকাশ সেন ও গীতিকার আসিফ ইকবাল। শহরের কোনো মাল্টিপ্লেক্সের টিকিট না পাওয়ায় তারাও ছুটে গিয়েছিলেন বুড়িগঙ্গার ওপারে লায়নে। সেদিন রাতের শেষ শোতে নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একজোড়া নায়ক নায়িকা থাকলেও এটি কোনো প্রেমের সিনেমা নয়, অপ্রেম, অ্যাকশন, রহস্য উন্মোচন, হত্যার প্রতিশোধ নেওয়ার ছবিও এটি নয়। এ ছবির নায়কের একটাই উদ্দেশ্য, সে যুক্তরাষ্ট্রে যাবে, প্রয়োজনে সব বিক্রি করে বাবার ত্যায্যপুত্র হয়েও যুক্তরাষ্ট্রে সে যাবেই। যায়ও সে। 1000 মাইল দূরে গিয়ে সে খুঁজতে থাকে প্রিয়জনকে। ঈদের এ ছবি আপনাকে এক লহমায় নিউ ইয়র্কে সফর করিয়ে দেবে, এমনকি অনাবাসী বাঙালির জীবনকেও দেখিয়ে দেবে একই সঙ্গে। প্রথমে যেমন বলেছিলাম, এই বাংলার কোনো গ্রামের নৈসর্গ চোখে আরাম দিয়েছে। ঝাঁ চকচকে নিউ ইয়র্ক শহরটাকেও পরিচালক মন ভরে দেখিয়েছেন। অভিনয়ের প্রসঙ্গে আসি। দিনকে দিন ভালো করছেন শাকিব খান। নেহাত বাণিজ্যিক ছবির নায়ক থেকে তিনি হয়ে উঠেছেন সিরিয়াস অভিনেতা। এ ছবি তারই প্রমাণ। যেখানে হারানো প্রিয়জনকে খুঁজে পাওয়ার যন্ত্রণা তার চোখে, শরীরে, কণ্ঠে। ঘটনাচক্রে এক বিদেশিনীর প্রেমে পড়েন, প্রেমিকার জন্য মারামারিও করেন। শাকিব এ ছবিতে শামসুল হক ওরফে স্যাম থেকে রাজকুমার হয়ে উঠতে পেরেছেন। ছবির অন্যান্য চরিত্রেও শক্তিশালী অভিনেতারা রয়েছেন, তারা প্রত্যাশা পূরণ করেছেন। দাদির চরিত্রে দিলারা জামান, বাবার চরিত্রে তারিক আনাম খান আলাদা করে নজর কেড়েছেন। এককালের ব্যস্ত খল অভিনেতা আহমেদ শরীফ তার নামের প্রতি সুবিচার করেছেন। বিশেষ করে অভিমানী মুক্তিযোদ্ধার দেশের মাটিতে 3.5 হাত মাটি পাওয়ার বিনিময়ে সব কিছু দান করে যাওয়ার বিদায় জানানোর প্রতীকী দৃশ্য মনে ধরেছে। মাহিয়া মাহি অতিথি চরিত্রে অভিনয় করলেও পর্দায় তার উপস্থিতির সময় নেহাত কম ছিল না। সেই সময়ের মধ্যেই জোরদার অভিনয়ে হলের দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছেন বলে মনে হয় না। এক্ষেত্রে মনে হয়েছে টিম ওয়ার্কের খামতি ছিল। একইভাবে ছোটবেলার রাজকুমারের বাবার চরিত্রে আরশ খানকে মনে হয়েছে তিনি অভিনয় করতে এসেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন অভিনয় করতে, এবং এটাই দৃষ্টিকটু লেগেছে। মেকআপ দেখে মনে হয়েছে 2024 সালেও এমন মেকআপ হয়। হতে পারে পরিচালক রূপসজ্জাকারীকে চরিত্রের বয়স বলে দেননি। কত বয়স, 70, 80 নাকি 100? বেশি বয়স দেখাতে প্রস্থেটিকের বাড়াবাড়িও লাগবেই। বলিউডের রেখা, মনীষা কৈরালা, এমনকি দীপিকাকেও নায়কের মায়ের চরিত্রে দেখানো হয়েছে। মন্দ লেগেছে কি? বাকি রইল কোর্টনি কফি, এ সিনেমার নায়িকা। লং আইল্যান্ডের হিক্সভিলে জন্ম নেওয়া এই অভিনেত্রী নিউ ইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অফ দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন করেছেন
শুনেছি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চরিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি। তবে রাজকুমারের জুলি চরিত্রে খুব বেশি মুনশিয়ানা দেখাতে পারেননি এই অভিনেত্রী। এই সিনেমাটি হলে গিয়ে দেখার পরামর্শ রয়েছে নির্মাতা ও সংশ্লিষ্টদের সকলের। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।